হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয়। আজকে এই ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। পাইথনের কন্ডিশনগুলো কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখে নেব। সেখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে যে ইফ ইট উইল রেন টুডে দেন উই ওয়ন্ট প্লে ক্রিকেট। অর্থাৎ আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমরা ক্রিকেট খেলবো না। এখানে না খেলার পিছনে মেইন রিজনটাকে অবশ্যই এই বৃষ্টি হলেই আমরা ক্রিকেট খেলতে পারবো না। তাহলে আমরা বলতে পারি না এটা হলো মেইন কন্ডিশন এখানে। এই কন্ডিশনটা হওয়ার কারণেই আমরা খেলতে পারছি না। কিন্তু এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে বা সত্য না হয়, তাহলে আমরা কি খেলতে পারবো না? যে এখানে আমরা দেখতে পাচ্ছি আদারওয়াইজ উই উইল প্লে ক্রিকেট। অর্থাৎ বৃষ্টি যদি না হয় তাহলে আমরা খেলতে পারবো। সেক্ষে সেক্ষেত্রেও এখানে আদারওয়াইজ বা আ তাছাড়াও যে একটা অপশন থাকে সেইটাকে আমরা কন্ডিশন হিসেবে ধরে নেই। সো আমরা সিনট্যাক্স গুলো একটু দেখে নেব পাইথনে। সো কন্ডিশনাল স্টেটমেন্ট ইন পাইথন, এখানে আমরা তিনটা কেস দেখতে পারি। প্রথম কেসে ইফ এলস থাকে। ইফ এর মধ্যে আমরা একটা কন্ডিশন দেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা প্যারেনথেসিস এর ভিতরে, দেন একটা কোলন দেই, তারপর ইনডেন্টেশন দেই। ইনডেন্টেশন কি জিনিস? এখানে এই যে একটা ফাঁকা স্পেস দেখা যাচ্ছে, এই ফাঁকা স্পেসটাকে আমরা বলতে পারি ইনডেন্টেশন। সো ইনডেন্টেশন দেওয়ার পর আমরা কাজ করতে পারি বা প্রিন্ট করতে পারি যে আমরা আজকে খেলতে পারবো কি খেলতে পারবো না, এরকম। আর যদি খেলতে না পারি বা কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা এলস এ চলে যাব। ওই যে একটু আগে শিখলাম না যে আদারওয়াইজ বা অন্য অপশন একটা থাকে, সেই অন্য অপশনটা হচ্ছে এই এলস। এলসে গিয়ে আমরা এই স্টেটমেন্টটা প্রিন্ট করব। সো আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমরা একটা এক্সাম্পল নিতে পারি যে আমরা 18 বছরের উপরে হলে আমরা ভোট দিতে পারবো, আর যদি 18 বছরের নিচে হই তাহলে আমরা ভোট দিতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কন্ডিশনটা কিভাবে সাজাতে পারি সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেব, এজ ইকুয়ালস টু 20, দেন আমরা কন্ডিশন দেব ইফ এজ এজ গ্রেটার দেন ইকুয়াল 18, অর্থাৎ 18 এর চেয়ে বড় বা তার সমান হলে আমরা একটা কোলন দেব, দেন ইন্ডেন্টেশন। এখানে কিন্তু একটা ফাঁকা স্পেস চলে এসেছে, এখানে কিন্তু 4টা স্পেস চলে এসেছে। সো আমরা ইন্ডেন্টেশনটা দেবো কিভাবে? এখানে ক্লোন দেওয়ার পর একটা এন্টার প্রেস করব, তাহলে আমাদের ইন্ডেন্টেশনটা চলে আসবে। এখন এর মধ্যে আমরা লিখতে পারি প্রিন্ট ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে বা কন্ডিশনটা যদি অসত্য হয়, তখন আমরা লিখতে পারি এলস, অথবা এখানে কোনো কন্ডিশন দেব না, আমরা আমরা এখানে কোলন দেব, তারপর ইন্ডেন্টেশন দেব, দেন আমরা প্রিন্ট করব ইউ ক্যান্ট ভোট, ইউ ক্যান ক্যান ভোট। সো আমরা যদি এখন রান করি তাহলে আমরা দেখতে পারবো ইউ ক্যান ভোট। এখন আমরা ভোট দিতে পারবো কেন? কারণ আমাদের এজটা 18-র চেয়ে উপরে বা সমান হয়েছে এই কারণে। এই ক্ষেত্রে 18-র চেয়ে বেশি হয়েছে, সেই জন্য আমরা ভোট দিতে পেরেছি। এখন যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, সাপোজ 17, তাহলে কিন্তু আমরা ভোট দিতে পারবো না। রান করছি, ইউ ক্যান্ট ভোট। এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না দেখে আমরা আদারওয়াইজ এর এই এলস কন্ডিশনটায় চলে যাচ্ছি যে ইফ যদি কন্ডিশনটা হয় ভালো, না হলে আমরা এলসে যাব। ঠিক আছে? তো এইভাবেই কাজ করে। আমরা যদি এখানে 18 দিতাম তাহলে আমরা ভোট দিতে পারতাম, কারণ এখানে ইকুয়ালস টু দিয়েছি, গ্রেটার দেন ইকুয়ালস টু, সেই জন্য আমাদের ইউ ক্যান ভোট দেখাবে। ইয়েস, আমাদের ইউ ক্যান ভোট দেখাচ্ছে। এখন যদি আমরা কেস 2 তে আসি, তাহলে আমরা এখানে 3টা কিওয়ার্ডের ইউজ দেখতে পারবো। একটা হচ্ছে ইফ, তারপর হচ্ছে এলিফ, তারপর হলে এলস। এখন এই এলিফ জিনিসটা কি? এলিফ জিনিসটা মূলত ইউজ করা হয় মাল্টিপল কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে। সাপোজ আমার কাছে একাধিক কন্ডিশন আছে।
সেক্ষেত্রে আমরা এলিফ ব্যবহার করতে পারি। এলিফ হচ্ছে এলস ইফ, এই দুইটার শর্ট ফর্ম। এলস ইফ এর শর্ট ফর্ম এলিফ। সো আমরা এলিফের মধ্যে কন্ডিশন দেব, কন্ডিশন দিয়ে সেটা স্যাটিসফাই করলে স্টেটমেন্ট প্রিন্ট করব। এর আগে অবশ্যই ইফের কন্ডিশনটা ফলস হতে হবে। ইফের কন্ডিশন যদি ফলস হয় তবেই এলিফে যাবে। এলিফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলসে আসবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইফ সবসময় এলিফ আর এলস এর আগে আসে, আর এলিফ সবসময় এলস এর আগে আসে, আর এলস কোনো উপায় না থাকলে সেক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সো এটার একটা উদাহরণ দেখে নেব আমরা। আমরা এজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব, যেখানে আমরা ইনপুট নেব, ইন্টিজার ইনপুট নেব, ইন্টিজার ইনপুট, এন্টার ইওর এজ, এন্টার ইওর এজ, ক্লোন দিয়ে একটা স্পেস দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা চেক করছি ইফ এজ গ্রেটার দেন 18, দেন আমরা কোলন ইউজ করব, ইন্ডেন্টেশন দেব, দেন প্রিন্ট করব ইউ আর অ্যাডাল্ট। আমরা অ্যাডাল্ট ক্লিক করি, অ্যাডাল্ট। এখন এমনও তো হতে পারে যে এজ 18 চেয়ে বড় না কিন্তু 18 সমান, সেক্ষেত্রে আমরা এলিফে আসতে পারি। এলিফেও একই কাজ করব, আমরা এলিফ লিখব, তারপর একটা কন্ডিশন দেব যে এজ যদি ইকুয়ালস টু 18 হয়, দেন তুমি প্রিন্ট করবে অ্যাডাল্ট, অ্যাডাল্ট। এখন যদি এটা না হয়, অর্থাৎ 18 চেয়েও যদি বড় না হয় বা 18 সমানও যদি না হয়, তাহলে আমাদের একটাই কেস বাকি থাকে বা একটাই অপশন বাকি থাকে, সেটা হচ্ছে এলসে যাওয়া। আমরা এলসে গিয়ে লিখতে পারি প্রিন্ট নট অ্যাডাল্ট, নট অ্যাডাল্ট। সো আমরা একটা এজ দেব, সো আমরা এজ দিয়ে দিতে পারি সাপোজ 30, তাহলে অ্যাডাল্ট দেখানোর কথা। ইয়েস, অ্যাডাল্ট দেখাচ্ছে। এখন যদি আমরা 18 দিয়ে দেই তাহলেও আমাদেরকে অ্যাডাল্ট দেখাবে। ইয়েস, অ্যাডাল্ট দেখাচ্ছে। এরপরে যদি আমরা একটা এজ দিয়ে দেই 15, এটা অ্যাডাল্ট দেখাবে না, এটা টিনেজ। ইয়েস, নট অ্যাডাল্ট দেখাচ্ছে। সেখানে কি হচ্ছে, আমরা একটা এজ নিচ্ছি, তারপর চেক করছি সেটা 18 চেয়ে বড় কিনা। 18 চেয়ে বড় হলে অ্যাডাল্ট হবে, না হলে আর আবার আমরা চেক করব যে এজটা কি 18 সমান কিনা। 18 সমান হলেও অ্যাডাল্ট হবে, আর যদি 18 সমান না হয় তাহলে আমরা এলসে গিয়ে লিখে দিতে পারি নট অ্যাডাল্ট। সো এই কেসটা এইভাবে কাজ করে থাকে। এখন যদি আমরা কেস 3 তে আসি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইফ এর মধ্যে একটা কন্ডিশন আছে, তারপর একটা স্টেটমেন্ট আছে, তারপর আবার একটা ইফ আছে, স্টেটমেন্ট আছে, আবার ইফ আছে, আবার স্টেটমেন্ট আছে। এখানে কি হচ্ছে, আমরা এখানে মাল্টিপল ইফ এর ইউজটা দেখতে পাচ্ছি। সাপোজ আমাদের কাছে একটা কন্ডিশন দেওয়া আছে যেটা কিনা আমাদের মাল্টিপল টাইম চেক করতে হবে। সেক্ষেত্রে আমরা ইফ এর বারবার ব্যবহার করতে পারি। সাপোজ আমরা একটা কন্ডিশন নিলাম যেটা ইফ এর মধ্যে দিলাম, তারপর স্টেটমেন্টে গেল, স্টেটমেন্ট যদি ট্রু হয় তারপরেও ইফে যাবে। এখানে কিন্তু এলস ইফ বা এলিফ ব্যবহার করে নেই যে এলিফে যাবে না, এই এলিফে কিন্তু যেত না, কারণ ইফের কন্ডিশনটা স্যাটিসফাই হলে এখানে স্টেটমেন্টেই কাজ শেষ, এই এলিফে আর যাওয়ার প্রয়োজন হতো না। কিন্তু ইফের পর যদি ইফ থাকে তাহলে ইফের পরের ইফটাও চেক করতে হবে। সো এখানে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা স্টেটমেন্ট দেব, অ্যান্ড দেন আবার কন্ডিশনটা চেক করব, ইফের কন্ডিশনটা, দেন আবার স্টেটমেন্ট দিতে থাকবো। এভাবে যতক্ষণ পর্যন্ত ইফ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা দেখতে থাকবো। সো আমরা এটারও একটা এক্সাম্পল দেখব।
সো আমরা এই কেসটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখে নিতে পারি। এখানে আমরা এলিফের জায়গায় ইফ বসাবো। এখানে আবার একটা কন্ডিশন দেব, ইফ কন্ডিশন। ইফ এজটা যদি গ্রেটার দেন 65 হয়, আর এটা যদি গ্রেটার দেন 20 হয়, 25 হয়, তাহলে আমাদের কি আসে? এখানে আমরা লিখতে পারি ইয়াং অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট। আর আমরা এখানে লিখতে পারি সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন। সো এটাকে যদি আমরা এখন রান করে দেখি, তাহলে আমরা এমন একটা এজ দেবো যাতে প্রত্যেকটা ইফ কন্ডিশন চেক করতে হয়। সাপোজ আমরা যদি দেই 58, তাহলে এটা সেকেন্ডটা পর্যন্ত চেক করবে, সেকেন্ড ইফ পর্যন্ত। সেখানে আমাদের দুইটা আউটপুট দেখাচ্ছে, অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট। মানে কি, এখানে প্রথমে ইফে গিয়ে চেক করছে যে এজটা 18 উপর কিনা। হ্যাঁ, 58, 18-র চেয়ে বড়, সেহেতু একটা প্রিন্ট করেছে অ্যাডাল্ট। এখন আবার সে ইফ দেখেছে, সেজন্য আবার আর একটা কন্ডিশন চেক করেছে যে এজটা কি আবার 25 এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, 58 25 এর চেয়ে বড়, সেহেতু এটা প্রিন্ট করেছে ইয়াং অ্যাডাল্ট। আর এটা যদি আমরা থার্ড লাইনেও চেক করতে চাই, তাহলে আমরা একটা এজ দিয়ে দিতে পারি, সাপোজ 72। তাহলে এটা আমাদের তিনটা আউটপুট দেবে। এই যে তিনটা আউটপুট দেখাচ্ছে, অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট, সিনিয়র সিটিজেন। সো আমরা এইভাবে ইফের কন্ডিশনগুলো ইউজ করে থাকতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং প্রচুর প্রচুর কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।